ঢাকায় আসছে ইলেকট্রিক বাস, ব্যয় ২,৫০০ কোটি টাকা। রাজধানী ঢাকায় বিদ্যুৎচালিত ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২,৫০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো প্রস্তাব অনুযায়ী প্রকল্পের আওতায় ৪০০ বিদ্যুৎচালিত বাস কেনা হবে। বাসগুলোর জন্য ৩টি চার্জিং স্টেশন ও ডিপো নির্মাণ করা হবে। এসব বাস চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে। প্রস্তাবটি ২০ মে তারিখে প্রকল্প মূল্যায়ন কমিটির পিসি সভায় উপস্থাপিত হবে। ওই সভায় প্রকল্পের ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, ঢাকায় বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় যেসব নগর পরিবহন চালু হয়েছিল তা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার বায়ুদূষণ ও যানজট কমাতে এবং আধুনিক সিটি বাস ব্যবস্থা গড়তে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২,৫০০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ঋণ দেবে ২,১৩৫ কোটি টাকা, আর বাংলাদেশ সরকার দেবে বাকি ৩৩৫ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। এই প্রকল্পের অধীনে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলের মাধ্যমে ইলেকট্রিক বাস চালু করা হবে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। পরিবেশ দূষণ রোধকে জাতীয় অগ্রাধিকারের অংশ হিসেবে বিবেচনায় নিয়ে এই প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশ উন্নয়ন, যানজট হ্রাস, শৃঙ্খলিত গণপরিবহন, কর্মসংস্থান সৃষ্টি, জিডিপি প্রবৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ক্লিন এয়ার প্রোগ্রাম বিসিএপি ফেজ 1 বাস্তবায়নে কাজ করবে ৩টি সংস্থা: পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ ও ডিটিসিএ।